আসসালামু আলাইকুম। বিএনপি একটি বড় দল, অস্বীকার যাইতে পারবে কেউ? না, অস্বীকার যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু এই দলের মধ্যে এরা কেন ঢুকলো, এদেরকে কেন নিল, আমার মাথায় কাজ করে না। কি দরকার ছিল? এরা তো বিএনপির বোঝা, বিএনপিকে ডুবাই দিবে। হ্যাঁ ভাই, বিএনপিকে ডুবাই দিবে। কথা বলবো আজকে ভিপি নূর কেনিয়া, রাশেদ খান, যে জুনাইদ সাকি, এনারা তিনজন বিএনপিতে গেছে। আরেকজনকে নিয়ে কথা বলবো, উনি হলো ঠাকুর, মোশাররফ আহমেদ ঠাকুর। এই প্রোডাক্ট কই থেকে যে আসলো জানি না ভাই, এই মাল কোন গোডাউনের এটাও জানি না, কিন্তু একে পাবেন কোথায় জানেন? তৃতীয় মাত্রায়। এই 10-12 দিন পর পরই তৃতীয় মাত্রায় আসে। গত 1 বছর যাবৎ দেখতেছি। উনি নাকি আবার শিক্ষক, কিন্তু ওনার উপরে আমি কেন খেপলাম? কারণ কি? কারণ একটাই ভাই, উনি এমন একটা মন্তব্য করছে যেটা আমি সিনেমার মানুষ হয়েও ভাই নিতে পারতেছি না। আপনারা জানেন আমি সিনেমার পর্দায় নায়িকাদের নাচাইতাম, হ্যাঁ, নাচ গান এগুলো আমার কর্মের একটা অংশ ছিল। তারপরও আমি মাইনা নিতে পারতেছি না। এই লোক এমন একটা মন্তব্য করছে, মনে হইতেছে কি জানেন, যদি সামনে পাইতাম না। যাই হোক, আমি ইউটিউবে এগুলো বলতে চাই না। এই লোক তৃতীয় মাত্রায় বলতেছে নেকাব যে পরে মা বোনরা, এই নেকাব নাকি ইহুদি বেশ্যাদের পোশাক। শোনার সাথে সাথে আপনার মেজাজটা কেমন হয়েছে বলেন? মনে হইতেছে না? দেই, মনে হইতেছে তো। এই লোক বলতেছে নেকাব হচ্ছে ইহুদি বেশ্যাদের পোশাক। হায় হায় হায়। আর হেজাব হচ্ছে মুসলমানের পোশাক। হেজাব আর নেকাবের মধ্যে তফাৎটা কি জানেন? হেজাব পরলে ওই যে মুখটা খোলা থাকে, আর নেকাব পরে যেসব মা বোনরা তাদের শুধু চোখটা দেখা যায়। এখন আমাদের দেশে দেখবেন সবাই নেকাবও পরে, হেজাবও পরে। কে চোখ খোলা রাখবে, কে মুখ খোলা রাখবে, এটা তাদের ব্যাপার। এই ঠাকুরের ব্যাপার না কিন্তু। তারপরও আইসা সে তৃতীয় মাত্রায় এই মন্তব্যটা করছে। এই মন্তব্য করার পর তারেক রহমান সাহেবের উচিত ছিল তাকে ডাইকা নিয়া, হ্যাঁ, জিজ্ঞেস করা যে এই মিয়া, তুমি একজন শিক্ষক মানুষ, তুমি এই ধরনের মন্তব্য কেন করলা? এই ধরনের মন্তব্য করার পিছনে কারণ কি জানেন? জামাতে ইসলামকে পচাইতে হবে। হ্যাঁ, জামাতে ইসলামের মা বোনরা যে নিকাব পরে, হেজাব পরে, তাদেরকে পচাইতে হবে। ওই চোখ দেখা যায়, তাদের সঙ্গে তুলনা করছে বেশ্যাদের। চিন্তা করতে পারেন কত খারাপ মানুষ হইতে পারে? এসব বইলা ভোট বাড়াইতে পারবেন না, ভোট বাড়াইতে পারবেন না। ডে বাই ডে তলানিতে যায় ঠেকতেছে তো। হ্যাঁ, তলানিতে যায় ঠেকতেছে। আপনাদের দলে যে নিছেন এই যে ভিপি নূর, এই লোকটাকে না আমি একটা টাইমে খুব মান্যগণ্য করতাম, ভাবতাম দেশের একটা ভবিষ্যৎ। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে দেখলাম বিকাশের দিকে চলে গেছে। বিকাশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনছেন। যাই হোক, ওই বিকাশ দিয়েই তার জীবন পার হইতেছিল সুন্দরভাবে। এর মধ্যে আইসা আবার ঢুকে গেল বিএনপিতে। বিএনপিতে ঢুকার আগে তার মন্তব্য কি? বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না, তারা দেশ ডুবাইয়া দিবে। বিএনপির হাতে স্ট্যান্ডিং দিলে ওইটা নিয়ে খাদের মধ্যে ফেলা দিবে। এই ছিল তার মন্তব্য। যেদিন বিএনপি থেকে নমিনেশন পাইলো, মানে তাকে গ্রহণ করলো বিএনপি, সেদিন থেকে বলতেছে বিএনপি ছাড়া এই দেশ অচল। দেখছেন, রাতারাতি চেঞ্জ। মানে 2 সপ্তাহ আগে কি বলছে, 2 সপ্তাহ পরে কি বলতেছে। কিন্তু বইলা লাভটা কি? নির্বাচনে ভোট পাবেন, পাবেন না, ওই এলাকায় তো ঢুকতে পারেন না। ওই যে হাসান মামুন, উনি যে আছেন গলা চিপা ধরবে তো আপনার। হ্যাঁ, পাটুয়াখালী 3 আসন থেকে উনি দাঁড়াইছে, কিন্তু এলাকায় যাইতে পারে না। এর আগে তো দেখছেন একবার মাইট দই খাইছে, এখনো ঠিক মতো যা দাঁড়াইতে পারে না। কারণ কি জানেন? উইরা আইসা জুইরা বসছে তো। আরে ভাই, নিজের দলটা এই যে গণ অধিকার, এই নামটারই ডুবাই দিছে, পুরো দলটাকে ধ্বংস করে দিল এই রাশেদ খান আর এই ভিপি নূর। হ্যাঁ, ওনার নাম ভিপি নূর। উনি ভিপি ছিল একটা টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি নির্বাচন কইরা ভিপি হয়েছিল। ওই নামটাই বেচা খাইতেছে, কিন্তু ওইভাবেই চলতো, বিকাশ দিয়েই চলতি ভাই। কেন আবার অন্য দলে গেল? দলে যায় ভাই, এই যে একটা গণ অধিকার নামে একটা দল প্রতিষ্ঠিত করলো, এত বছর খাটাখাটনি কইরা ওইটারে ঠিক ডুবাই দিছে জাস্ট নির্বাচনে একটা আসনের জন্য। মানে উনি এমপি হইয়া সংসদে যাইব। কি করবে? কারণ যে মানুষের কথা
মুখের কথাই ঠিক নাই, জবানই ঠিক নাই। 2 দিন আগে বলে বিএনপি ডুবাই দিবে দেশ, আবার 2 দিন পরে বলে কি বিএনপি ছাড়া এ দেশের কোনো উপায় নাই। তাহলে এ ধরনের মানুষ দিয়া দেশের কি উপকার আসবে বলেন? ওই যে আরেকজন তার সঙ্গে আছে রাশেদ খান, সে তো ভাই দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিছে, কিন্তু এলাকায় যাইতে পারে না। এলাকার লোক কাফনের কাপড় পইরা রাস্তায় মিছিল করতেছে, আবার ঝাড়ু মিছিল করতেছে। ওই যে আরেকজন দেখেন না জুনায়েদ সাকি, আরে বাবা চুলটা দেখলে কেমন মনে হয়, মানে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, কিন্তু ওই বুদ্ধিজীবী ওই একই নিজের দল বিসর্জন দিয়া ওই যে বিএনপিতে গেছে, কিন্তু পাশ করবে? পাশ করতে পারবে না। বিএনপি বড় বিশাল দল তো ভাই, নিজেদের লোকরাই জায়গা দিতে পারে না, বাইরের লোকরা কি করে জায়গা দিবে বলেন? কোনোভাবে সম্ভব না। দেখেন এর মধ্যে তারেক রহমান আসার পর ওনার ব্যক্তিগত চলাফেরা কথাবার্তা এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসছে, কিন্তু অনেক মানুষ পছন্দ করতেছে, কারণ খুব অল্প কথা বলে, চলাফেরার মধ্যে ভাই ভদ্রতা আছে। ওনাকে মাননীয় বললে উনি এটা মাইনা নেয় না, হাইটা অফিসে যায়, কেউ পায়ে সালাম করতে আসলে দূরে সইরা যায়, সবই কিন্তু পজিটিভ। কিন্তু পজিটিভ হইলে কি হবে? ওনার দলের যে লোকজন এরা তো দলটাকে ডুবাই দিতেছে, কারো কথা কোনো ঠিকানা নাই তো। যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব, উনি না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে, কোন পক্ষে নিজেও জানে না ভাই। এক এক সময় এক এক কথা বলে, তো কথার জবান একটা আছে না মানুষের, জবান তো ঠিক থাকতে হবে একজন নেতার, যে আমি আজকে কি বলতেছি এটা আমার মনে রাখতে হবে। আবার কালকে যায় যদি আমি উল্টা কথা বলি, মানুষ তো আমাকে ঝাড়ু মারবে। ওইদিকে কোনো সেন্স নাই, ওইদিকে কোনো মাথা ঘামায় না, যখন যেটা ইচ্ছে ওইটা বইলা দেয়। এখন না ভোটের পক্ষে বলবে না বিপক্ষে বলবে, এই সিদ্ধান্তেই নিতে পারে নাই তো এই দল। কারণ কি জানেন? দেখেন ওনাদের ওই যে তারেক রহমান সাহেব, আপনাদের মনে আছে লন্ডনে বৈঠা বলছিল না যে এই যে গণভোট কি এটা বুঝি না, গণভোটের চেয়ে আলুর ব্যবসা নাকি আলুর গোডাউন দিতে বলছিল, আলু চাষিদের কথা বলছিল। ওই জায়গায় কিন্তু আছে তার দলের লোকজন, সবাই কিন্তু ওই না ভোটের পক্ষে কাজ করতেছে, কিন্তু সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতেছে। এটা নিয়েও সমালোচনা যে সরকার কেন কারো পক্ষে যাবে, সরকার তো থাকবে রেফারির ভূমিকায়, হ্যাঁ খেলা চলতে থাকবে রেফারির ভূমিকায় থাকবে। না 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 না, এটা ওই সরকার না তো, এটা হলো বিপ্লবী সরকার। এই সরকার তো আসছে সংস্কার করার জন্য, দেশের পরিবর্তন আনার জন্য। সেই কাজটা উনি করবে না। সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে। ওনারা নিজেরা বলছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করব সারা বাংলাদেশে, করতেই হবে, কারণ ওনাদের এটা দায়িত্ব। কে ক্ষমতায় আসবে না আসবে সরকারের দায়িত্ব না, সরকারের দায়িত্ব হলো হ্যাঁ ভোটটাকে প্রতিষ্ঠিত করা, হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে আনা। কারণ কি জানেন, এই যে জাতীয় নির্বাচনের যে ভোটটা হবে, এই ভোট দিয়ে আপনি একজন নেতা পাবেন, দেশ পরিচালনা করবে কতদিনের জন্য? মাত্র 5 বছরের জন্য। আর হ্যাঁ ভোট মানে কি? হ্যাঁ ভোট মানে আপনি আগামী 100 বছরের জন্য একেবারে নতুন একটা বাংলাদেশ, 100 বছরের জন্য আপনি একদম বিপদ মুক্ত, আর কোন স্বৈরা শাসকের জন্ম হবে না, আগামী 100 বছরও জন্ম হইতে পারবে না ভাই, হ্যাঁ ভোট যদি দেন। সরকার ওই ব্যাপারই আগাচ্ছে, সরকারের সবচেয়ে বেশি আগ্রহ হ্যাঁ ভোট। কিন্তু বিএনপি কিন্তু না ভোটের পক্ষে। কারণ কি জানেন? না ভোট মানি বারবার নির্বাচন করতে পারবে, আর হ্যাঁ ভোট মানি আপনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না, 2 বারের বেশি দলের প্রধান থাকতে পারবেন না। হ্যাঁ দলের প্রধান থাকতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পারবেন না। কিন্তু উনাদের তো উপায় নাই, উনারা তো আবার ওই যে বংশীয় দল, হ্যাঁ রাজবংশের দল। দেখেন জিয়াউর রহমান সাহেবের পরে আসছে বেগম খালেদা জিয়া, তারপরে আসছে আমাদের তারেক রহমান সাহেব, তারপরে আসবে ওনার ওয়াইফ, তারপরে আসবে ওনার মেয়ে। মানে ওই বংশ থেকেই একজনকে আনতে হবে, না হলে দলের কোনো 2 পয়সার দাম থাকবে না তো। যার জন্য না ভোটের পক্ষে। কিন্তু আমরা তো বুঝা ফেলাইছি হ্যাঁ ভোট মানি মুক্তি, হ্যাঁ ভোট মানেই ওদের হাত থেকে মুক্তি। কাদের হাত? যারা আমাদের দেশটাকে ভাই ধ্বংস করে দিছে। হ্যাঁ গত 54 বছর দেশটাকে একেবারেই ধ্বংস করে দিছে। 71-এ যে স্বাধীনতাটা পাইছিলাম, যদি কোনো দেশের আধিপত্য না থাকতো, আমরা যদি কারো গোলাম না হইতাম, তাহলে এই দেশটা ভাই এতদিন সিঙ্গাপুর হয়ে যাইতো। হ্যাঁ ভাই সিঙ্গাপুর হয়ে যাইতো, কিন্তু ওইটা হইতে দেয় না, আমাদেরকে গোলাম বানায় রাখছে।
আর ওই গোলামির জিঞ্জির থেকে আমরা মুক্তি চাই, আর মুক্তি চাই বলে একটা হ্যাঁ ভোট চাই। ওই যে হারুন নামে একজন আছে না, পাপিয়ার হাজবেন্ড, ওই হারুন বলতেছে আর না ভোট দিলেই নাকি এই দেশটা বাঁচবে, হ্যাঁ ভোট দিলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, ৭২-এর সংবিধান ধ্বংস হয়ে যাবে। এবং এমনও কথা বলছে যারা এই ৭২-এর সংবিধান মানে না তারা বেজন্মা। কিন্তু বেগম খালেদা জিয়া নিজেই বলছে যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা ৭২-এর সংবিধানকে নর্দমায় ছুঁড়া ফেলে দিবে। তার মানে কি জানেন বেজন্মাটা কাকে বললো উনি? এবার ভাইবা দেখেন, এদের মুখের কোনো ট্যাক্স নাই। আমি বুঝি না তারেক রহমান সাহেব কেন এদেরকে এত প্রশ্রয় দিতেছে। আসলে হয়েছে কি জানেন, তারেক রহমান সাহেবকে কেউ মানে বলে আমার মনে হয় না। কারণ কি জানেন, ওই যে উনি লন্ডন থেকে বলছিল না এদেরকে দেখেছি ওদেরকে দেখেছি এবং আমরা ৭১-কেও দেখেছি, ৭১-এর কার কি ভূমিকা ছিল সেটাও দেখেছি। তার যে ভক্তরা, তার যে কর্মীরা ওই একই জায়গায় আছে, ওই একই কথা বইলা যাইতাছে। হ্যাঁ, ওই রাজাকারের ট্যাগ লাগায় একই কথা বইলা যাইতাছে, ৭১-কে সামনে টাইনা আনতেছে। কিন্তু উনি যে আইসা বললো আই হ্যাভ এ প্ল্যান, আমি জানি না ওই প্ল্যানের মধ্যে কি আছে। উনি কিন্তু লন্ডন থেকে যে কথাগুলা বলছিল, মৌলবাদীর উত্থান হয়েছে, একে দেখেছি ওকে দেখেছি ৭১-কে দেখেছি, তার জনগণ তার কর্মীরাও একই জায়গায় আছে। উনি ঢাকায় এসে যদি নতুন কিছু বলতো, নতুন করে যদি আবার বলতো যে না আমরা হ্যাঁ ভোট দিব, আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এবং ওই মৌলবাদী নিয়ে যে কথাটা বলছিল ওইটাও যদি ক্লিয়ার করতো, এবং ৭১ নিয়ে যে ইঙ্গিতটা দিছিল রাজাকারের দিকে সেটা যদি ক্লিয়ার করতো, এগুলো কোনো কিছু ক্লিয়ার করে নাই। যার জন্য মাঠ পর্যায়ে কিন্তু ওই বয়ানই চলতেছে। আর ওইসব বয়ান দিয়া আপনারা নির্বাচনে জিততে পারবেন? মনে হয় না, জিততে পারবেন না। কারণ দেখেন এই যে আপনাদের যে জরিপ চালাইতেছেন, মাল পানি দিয়ে যেসব জরিপ চলতেছে, এইসব জরিপে কি উঠে আসতেছে? উঠে আসতেছে বিএনপি পাস, একদম পাস, আর জামাত ইসলামের কোনো ভোট নাই। কিন্তু 5টা বিশ্ববিদ্যালয় যে ফলাফল আসলো সেটা দেখেও বলে যে না 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 না, ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। একটা কথা বইলা ভিডিওটা শেষ করে দিব, জাতীয় নির্বাচনের পরে কি বলবে জানেন? স্থানীয় নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। জাতীয় নির্বাচনের পরে দেখবেন ওই আবার বলবে স্থানীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। স্থানীয় নির্বাচন হয়ে যাওয়ার পর কি বলবে? আগামী নির্বাচনে আমরা দেখে নেব, আগামী নির্বাচনে আমাদের হাতেই থাকবে ক্ষমতা। এই নির্বাচনে, এই 26-এর নির্বাচনে আপনাদের হাতে যদি ক্ষমতা নিতে চান, আপনি দলের লোকজনদের ঠিক করেন। হ্যাঁ, বিশেষ করে ওই যে নেকাব নিয়ে যে উক্তিটা করছে তারে ভাই দল থেকে বহিষ্কার করেন। এরা যদি দল থেকে বহিষ্কার না করেন, এই যে এই ঠাকুর রে, তাইলে দেখবেন আপনাদের ভরাডুবি হবে। শুধু এই একটা কথার জন্য চারিদিকে এই কথা ছড়ায় গেছে ভাই, ভীষণ ভাবে রিয়াকশন হয়েছে। মা বোনদেরকে যেভাবে সে বেজ্জতি করছে, বাংলার মা বোনকে, এটা মাইনা নেওয়া যায় না। ভিডিওটা আর বড় করলাম না ভাই, শরীরটাও ভালো না, তবু আসছে শুধু এই নেকাব নিয়ে কথা বলার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আসা। ক্ষমার চোখে দেখবেন ভুল ভ্রান্তি হইলে, কিন্তু ভাই প্রতিবাদ করতে হবে, জোর গলায় প্রতিবাদ করতে হবে। এবং তারেক রহমান সাহেব, আপনাকে আমি অনুরোধ করবো অন্তত এই লোকটাকে, এই যে মোশাররফ আহমেদ ঠাকুর, এরে ভাই দল থেকে বহিষ্কার করেন। যদি এর দল থেকে বহিষ্কার না করেন তাহলে আপনারা দেখবেন আর 1 মাস, তো 1 মাস পরে আপনি এই জবাব পাওয়া যাবেন। ভাই ব্রাদার, সবাই সবার জন্য দোয়া করবেন, কিন্তু হ্যাঁ ভোটটা দিতে ভুলবেন না। দেখেন জাতীয় নির্বাচনে হয়তো একজন প্রধানমন্ত্রী হবে 5 বছরের জন্য, কিন্তু হ্যাঁ ভোটটা কিন্তু আগামী 100 বছরের জন্য আপনি একদম ফুল নিরাপদ। আর এই দেশে কোনো স্বৈরা শাসক হইতে পারবে না, এই দেশে আর কোনো আয়না ঘরও হবে না। এই যে আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলতেছি, আমাদেরকে মাঝরাইতে আর কেউ উঠায় নিয়ে যেতে পারবে না যদি হ্যাঁ ভোটটা দেন। যার জন্য ভাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন। যারা না ভোটের পক্ষে তারা হচ্ছে এই দেশের দুশ্মন, তারা হচ্ছে ওই যে পার্শ্ববর্তী দেশের দালাল। এই দালালদের হাত থেকে দেশটাকে মুক্ত রাখার জন্য হ্যাঁ ভোটটা দিবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।